সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এবং জি 24 ঘন্টার মতো জনপ্রিয় সংবাদ মাধ্যমও খুব মুখরোচকভাবে এই সংবাদ উপস্থাপনা করছে। মাউন্ট ইন্দ্রাসন, সেখানে রহস্যজনক পায়ের ছাপ পাওয়া গিয়েছে। পর্বতারোহী দেবাশিস বিশ্বাসের রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর এই পায়ের ছাপ ইয়েতির, এমনই বিশ্বাস দেবাশিসের সঙ্গে থাকা শেরপাদের। ছাপ দেখেই বনমাই বনমাই বলে চিৎকার শেরপাদের। বনমাই অর্থাৎ ইয়েতি এখনো আতঙ্কে শেরপাড়া। প্রাচীন একটি লোককথা ও কুসংস্কার যেটি আর কোনোভাবেই রহস্য নেই, সেটিকে এখনো কিভাবে ইন্ধন জুগিয়ে যাচ্ছে মিডিয়া, এই প্রতিবেদনগুলি তার উৎকৃষ্ট প্রমাণ। ইয়েতির সঙ্গে বাঙালির পরিচয় বহুদিনের। 20 শতকের মানুষ যখন হিমালয়ের বরফে ঢাকা উঁচু উঁচু পর্বত শৃঙ্গে নানা অভিযানে যেতে লাগলো, সেই তখন থেকেই পশ্চিমের পর্বতারোহীরা পাহাড়ি মানুষদের মধ্যে প্রচলিত ইয়েতির লোককথার সংস্পর্শে এলো। ফলে হিমালয়ের তুষার প্রান্তরের বুকে হেঁটে বেড়ানো দুপে বনমানুষ জাতীয় প্রাণীর গুজব ছড়িয়ে পড়লো পৃথিবীর নানা প্রান্তে। বাংলাতেও তার ব্যতিক্রম হয়নি। বাংলা ইয়েতি নিয়ে রচিত হয়েছে অসাধারণ সব সাহিত্য। ঘনাদা, টেনিদা, কাকাবাবুর মতো জনপ্রিয় চরিত্ররা সকলেই ইয়েতির মুখোমুখি হয়েছে। ইয়েতি সম্পর্কে নানা মানুষ নানা দাবি করলেও আজ অবধি দুপে বনমানুষ জাতীয় প্রাণীর এক টুকরো বিশ্বাসযোগ্য প্রমাণ কোথাও পাওয়া যায়নি। ইয়েতি বলে বাস্তবে কোনো আলাদা রহস্যময় প্রাণী হয় না। ইয়েতি শুধুই লোককথা। ইয়েতির পায়ের ছাপের প্রসঙ্গে একটু পরে আসছি। আগে বলি প্রতিবেদনে উল্লিখিত খুমঝাং মনাস্ট্রিতে রক্ষিত ইয়েতির খুলিটির কথা। আসলে ওটা ঠিক খুলি বলা যায় না, ওটা খুলির উপরের অংশটুকু, যাকে ইংরেজিতে স্ক্যাল্প বলা হয়। প্রতিবেদনে যেটি বলা হয়নি সেটি হলো 1960-61 সালে স্যার এডমান্ড হিলারি ওই ইয়েতি স্ক্যাল্পের গায়ের কিছুটা চামড়া ও লোম লন্ডনে নিয়ে আসেন পরীক্ষার জন্য। অন্যান্য কিছু প্রাণীর চামড়া ও লোমের সাথে মিলিয়ে দেখা যায় খুমঝাংয়ের লোমগুলির সাথে সবচেয়ে বেশি মিল হলো সেরো বলে এক ধরনের পাহাড়ি ছাগলের। বরফের দেশের অতিকায় বনমানুষ যে শেষে ছাগলের পর্যায়ে পর্যবসিত হবে তা কে জানতো। পাংবোচে মনাস্ট্রিতে অনুরূপ একটি খুলি আছে। সেটির গায়ের লোম পরীক্ষা করেও সেটিকে কোনো বনমানুষ নয়, বরং খুরওয়ালা কোনো 4 পেয়ে স্তন্যপায়ী প্রাণীর কাঁধের লোম বলে চিহ্নিত করা হয়েছে। 2013, 2015 ও 2017 সালে বিদেশের বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ে, তাদের মধ্যে অক্সফোর্ডও আছে, ইয়েতি বলে দাবি করা নানা চামড়া, লোম ইত্যাদির স্যাম্পেলের ডিএনএ পরীক্ষা হয়। তাতে কিন্তু কোনো অজানা প্রাণীর ডিএনএ পাওয়া যায়নি। বেশিরভাগ সময় ডিএনএ গুলি ছিল কয়েক প্রজাতির ভাল্লুকের, এমনকি একটি ক্ষেত্রে কুকুরের। কোনো অজানা প্রজাতির বনমানুষ বৈজ্ঞানিক পরীক্ষার সামনে হাওয়ায় মিলিয়ে গেছে। এবার আসি পায়ের ছাপ প্রসঙ্গে। আগে বলি এই সম্প্রতি পাওয়া পায়ের ছাপগুলোর কথা। পায়ের ছাপে নখের দাগ স্পষ্ট। কোনো বনমানুষ জাতীয় প্রাণী হলে তার পায়ে অমন নখ থাকতো না। দ্বিতীয়ত, ছাপগুলো আদৌ কোনো বনমানুষ জাতীয় প্রাণীর পায়ের ছাপের মতো দেখতেই নয়, বরং ভাল্লুকের পায়ের ছাপের সঙ্গে হুবহু মিল। কিছু ক্ষেত্রে সামনের থাবা ও পেছনের থাবার ছাপ একই জায়গায় পড়ার কারণে ছাপগুলো লম্বাটে আকার ধারণ করেছে। যারা ওই উচ্চতায় ভাল্লুকের উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের জানা দরকার খয়েরি ভাল্লুক বা ব্রাউন বেয়ারের দুটি উপপ্রজাতি, হিমালয়ান ব্রাউন বেয়ার এবং টিবেটান ব্লু বেয়ার, দুটোই ওই উচ্চতায় হামেশাই মেলে। এছাড়াও আছে হিমালয়ান ব্ল্যাক বেয়ার এবং টিবেটান ব্ল্যাক বেয়ার। এরাও 3000 মিটার উচ্চতা অব্দি হামেশাই যায়। হিমালয়ান ব্রাউন বেয়ারকে নেপালে বলে জুতে, যেটি একাধিকবার অনেকে ইয়েতির সাথে গুলিয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য এই যে ভালুক মাঝে মাঝে এই দু পায়ে উঠে দাঁড়াতে পারে এবং সময় বিশেষে ওই অবস্থায় চলতেও পারে। কাজে এই দু পায়ে খাড়া ভাল্লুককে দূর থেকে দেখলে লোমশ বনমানুষ জাতীয় প্রাণী ভাবা বিশেষ আশ্চর্যের কিছু নয়। এমনকি যে বিখ্যাত পায়ের ছাপের ছবি থেকে ইয়েতির গল্প নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে যায়, এরিক শিপটনের তোলা সেই ছবিটিও যে আসলে বরফের উপর ভালুকের পায়ের ছাপ আংশিক গলে গিয়ে তৈরি, তা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে ড্যানিয়েল সি টেইলরের লেখা ইয়েতি দ্য ইকোলজি অফ আ মিস্ট্রি এই বইটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে এই প্রতিবেদনটির মধ্যে আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে এখানে উল্লিখিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার এক অধ্যাপকের বক্তব্য। প্রাণীবিদ্যার অধ্যাপক হয়ে তিনি কিভাবে এই স্পষ্ট ভালুকের পায়ের ছাপকে গরিলারও হতে পারে ভেবে বসলেন, এবং তার চেয়েও বড় কথা কিভাবে তিনি হিমাচল প্রদেশের তুষারাবৃত হিমালয়ে গরিলা এনে ফেললেন, এটা আমার কাছে পরম আশ্চর্যের কথা। আমি ফেসবুকে এই বিষয়ে লিখে পোস্ট করায় সেই অধ্যাপকের কয়েকজন ছাত্র আমাকে কমেন্টে জানিয়েছেন যে অধ্যাপককে এখানে মিসকোট করা হয়েছে, অর্থাৎ তিনি যা বলেছেন সেটি হুবহু ছাপা হয়নি। এটি যদি সত্যি হয় তাহলে এক্ষেত্রে কিন্তু এই ভুলের
সম্পূর্ণ দায় সংবাদপত্রে। ইয়েতি নিয়ে এরকম বহু গুজব সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়েছে। আজগুবি গল্পের ঠেক এক জনপ্রিয় পডকাস্টে কখনো কেউ ইয়েতির হাতে আয়ুর্বেদিক চিকিৎসা পাওয়ার দাবি করছে। Something came in, and I was astonished. I was not suffering from any delusion. It is not delirium. There was a huge person standing there. And with the light of that lantern, I could hardly see much, but I knew that it is a furry kind of person. The first doubt was that it was a bear, but no, it was standing like a human being. And then it took something and put it into my mouth, stuffed something into my mouth. It was a bitter thing. I couldn't spit it out. I swallowed it. It is some kind of a mountain fever, which usually takes the person. And he said, he said, they are good people. They are not what people think and fear. He brought a herbal medicine and stuffed it into your mouth. Otherwise, you would have died. কখনো বা খোদ আমাদের দেশের সেনাবাহিনী গুজবে ইন্ধন যোগাচ্ছেন। বর্তমানে যে পায়ের ছাপগুলি দেখা গেছে, সেগুলি যিনি ক্যামেরাবন্দি করেছেন সেই পর্বতারোহী দেবাশিস বিশ্বাসের নিজের বক্তব্য শুনুন। আমরা ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2 এর দিকে যাচ্ছিলাম। প্রথমে একটা বড় স্নোফিল্ড, সেই স্নোফিল্ড যখন ক্রস করে একটা আইস ফিল্ডে যখন উঠতে যাব, তখন দেখি বাদিক থেকে ডান দিক একটা মানে পায়ের ছাপ, যেন কেউ একটা দুলকি চালে হেঁটে গেছে বেশ থপ করে, এরকম একটা পায়ের ছাপ দেখলাম। বেশ 6 ইঞ্চি 6.5 ইঞ্চি চওড়া, 7.5-8 ইঞ্চি লম্বা এরকম। কিন্তু সমস্যাটা হলো শেরপাদের নিয়ে। শেরপারা তো একদম মুখ শুকিয়ে গেল, মানে আমাকে শুধু থেকে বলে, স্যার দেখে হ্যাঁ, স্যার দেখে হ্যাঁ। তখন যখন বুঝলাম ওদের মনের কথা, আমি বললাম দেখো ইয়েতি নেই, হ্যাঁ ভাল্লু হোগা, নেই স্যার ইয়েতি হ্যাঁ, ইনভার্সনে ইয়েতি এরকম ওরা চাউট করবে কিনা, কিংবা ভবিষ্যতে কোনো শেরপা ইনভার্সনে আসবে কিনা, মানে আমি তো খুব একটু থাকলাম, একটা সন্দেহ থাকলো আমার। অর্থাৎ যিনি এই পায়ের ছাপগুলির ছবি তুলেছেন, তিনি নিজেই এগুলিকে ভালুকের পায়ের ছাপ বলে শনাক্ত করেছেন। কিন্তু মিডিয়া, জানি না টিআরপি বাড়ানোর জন্যই কিনা, একে ইয়েতির পায়ের ছাপ বলে প্রচার করতে বেশি আগ্রহী। আমি আনন্দবাজার এবং জি24 ঘন্টাকে অনুরোধ করব, অত্যন্ত জনপ্রিয় সংবাদ মাধ্যম হিসেবে মুখরোচক খবর পরিবেশনের সময় একটু সতর্ক থাকলে ভালো হয়। কারণ অন্ধবিশ্বাস, কুসংস্কার ও গল্পকথায় ইন্ধন যোগানো কিন্তু সংবাদ মাধ্যমের কাজ নয়, বরং মানুষ যাতে এই সমস্ত গুজবে কান না দিয়ে যাতে সঠিক সংবাদ পান, সেটা দেখাই কিন্তু সংবাদ মাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান, এবং আপনাদের এই বিষয়ে কি মতামত তাও কমেন্টে প্রকাশ করতে ভুলবেন না। এই ভিডিওটি আপনারা আরো অনেক বেশি করে শেয়ার করুন, যাতে ভিডিওটি সঠিক জায়গায় পৌঁছয় এবং যাতে সকলে সঠিক তথ্য জানতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।